কোটা বিরোধী আন্দোলনকারীদের মিছিল থেকে থানায় ইটপাটকেল নিক্ষেপ, পুলিশ বক্স ভাঙচুর, পোস্ট অফিস সহ বিভিন্ন স্থাপনায় ইটপাটকেল নিক্ষেপ, অগ্নিসংযোগ, 11 জন গুলিবিদ্ধ সহ আহত 30। সুলতান আল এনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। ঝিনাইদহে কোটা বিরোধী আন্দোলনকারীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। কোটা বিরোধী আন্দোলনকারীরা মিছিল থেকে থানায় ইটপাটকেল নিক্ষেপ, পুলিশ বক্স ভাঙচুর, পোস্ট অফিসে ইটপাটকেল নিক্ষেপ ও পৌরসভায় হামলা করতে যায়। সে সময় পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ এবং ছাত্রদের সঙ্গে ধাওয়া পাল্টা হামলা হচ্ছে। পুলিশ সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাস ও শর্টগানের গুলি বর্ষণ করে। এক পর্যায়ে শহর রণক্ষেত্রে পরিণত হয়। এতে 11 জন গুলিবিদ্ধ সহ 30 জন আহত হয়েছে। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এখনো কোটা বিরোধী আন্দোলনকারীরা রাস্তায় রয়েছে। যানবাহন, দোকানপাট বন্ধ রয়েছে। উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। এই ছাত্ররা একদিন দেশ স্বাধীন করেছে, এই ছাত্ররা একদিন আপনাদের মতন আইনে প্রশাসন হবে, এই ছাত্ররা এই দেশ স্বাধীন করবে। যেভাবে দুর্নীতি করছে, যখন ক্ষমতায় আসার আগে বলিল প্রত্যেক ঘরে ঘরে একটা করে সরকারি চাকরি দেবো, ও রাজাকারের বাচ্চা হয়ে রাজাকার বলে গালি দিচ্ছে। আমি আজও জলবির আগে কষ্ট লাগে, একটা ছাত্রের মায়ের কোল যদি খালি হয়, পরিবার টেনে আপনারা রাজপথে ছুঁয়ে দিতে হবে, এই প্রতিঘাত করতে হবে। আমি প্রবাসীদের ভাইদের কাছে অনুরোধ করছি, এই নেত্রী শেখ হাসিনা ভিক্ষা পাচ্ছে আপনাদের কাছে, টাকা ভিক্ষা পাচ্ছে, টাকা বাংলাদেশে দেবেন না। এই কথা আমি শেষ করে খোদা হাফেজ। বাংলাদেশ যারা ছাত্র রাজনীতি জয় হোক, আল্লাহ হাফেজ। ভাই 5 কটা দিয়ে 5 কটা দিয়ে দরকার।